তো ফেরাউন ওইভাবে উঠে ভাবে ঘুরছে। হামান বলছে ভাই মশকরা করছেন নাকি বাদশাকে, ওনার পপকেরা ঘোরা দেখি। ফেরাউন বলছে হামান আমি কিছু দেখতে পাচ্ছি না ভাই, চোখ একবারে ঝাপসা হয়ে গেছে। বলে বলেন কি? বলে আপনার তো ব্যাটা একটু আস্তে করে মেরেছে। বলে এই হামান এই আস্তে করে মারেনি, এমন হয়তো 50টা যুবক আমাকে 1 ঘন্টা ধরে পিটালছে, চড় মারি আমার পপকেরা ঘুরছে আমার গোটা পৃথিবী, আমি দেখতে পাচ্ছি না, ধাপসা দেখা যাচ্ছে মনে হচ্ছে। ফেরাউন বলল এই জল্লাদ তাড়াতাড়ি আয়, ডাক জল্লাদদেরকে। হামান বলে কেন? বলে ছেলেকে বেচারা ঘোড়াকে জবাই করে ফেলবো। আমি প্রথমে আমার বিবিকে বলেছিলাম এই বাচ্চা আমাকে ধ্বংস করবে, ও ওঠা দিন আমার বিবি আমার কথা শুনেনি, আমি কে বেটা বলে মানেছিলাম, আজ শিকার বেটা বলে মানবে না, কে এখনই জবাই কর, ডাক জল্লাদদেরকে। জল্লাদকে ডাকতে গেল ফেরাউনের ভাই মুসা নবী মারিয়া চুপচাপ বাপজি বসে। জল্লাদেরা বাপজি আসতে লাগলো। একটা প্রজা দৌড়ে আসিয়াকে বলেছিল আসিয়া আপনার ছেলে মুসার বাজবে না। বলে কেন? ফেরাউনকে চড় মেরেছে, ফেরাউন রাগান্বিত হয়ে আমার মনে হয় আপনার ছেলেকে এতক্ষণ জবাই করে দিল, দৌড়ে যাও। যাহাতে বাপি দৌড়ে গেল। ফেরাউন তার বিবি আসিয়া তাকে দেখে ফেরাউন মুসা নবীকে বাপ এত রাগান্বিত হয়েছে, জল্লাদকে বলছে কে এখনই জবাই করা, হাজার হাজার লোকের সামনে দেখবে। আসিয়া মুসা নবীর মা সেখানে ছিলেন বাবা, আসিয়া দৌড়ে গিয়ে বাপ মুসা নবীকে তুলে নিলাও। ডাকতে বলে বাদশাহ মাথা খারাপ হয়েছে আপনার। বলে কেন? বলে এরকম ছিল অনেক সময় আদর করে মারে, ছেলে কোলে নিলে দেখবেন অনেকের গাল হাঁচিয়ে দেয় না, না হাঁচিয়ে দেয়, হাতে যদি বাচ্চার নখ থাকে। রাগ করি না, আনন্দ করে আমরা। ফেরাউনের বিবি বলল তোমাকে আনন্দ করে চড় মেরেছে। বলে বিবি রে আনন্দ নয়, এত চড় মেরেছে আমার মাথা এখনো যন্ত্রণা করে। তাফসীরে লিখে বাবা ফেরাউনের বাবা মুসা নবীর চড়টা ফেরাউনের 12 বছর ধরে ব্যথা ছিল। বলুন আলহামদুলিল্লাহ। 12 বছর ধরে ব্যথার যন্ত্রণা ছিল। আপনারা সকলেই জানেন নমরুদ বলে একটা বাদশা ছিল না, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের জামানার বেঈমান বাদশা। ওর নাকের ভিতর দিয়ে একটা ন্যাংড়া মশা ঢুকে গিয়েছে, ওর মগজে বসে বাপ কুটুসকে কামড়াইতো। ঠিক মজমা যখন বক্তব্য দিতে জমি উঠেছে আর ও মশা কুটুসকে ঝাড়তো, অমনি ভাবে মাথায় লেতে সবাই লোক দৌড়াদৌড়ি, বাদশার মাথা চুলটা। অনেক ডাক্তার দিকে ভালো হয়েছে না, লাস্টে মুসা আলাইহিস সালাম নাই নমরুদকে তার একটা প্রজা বলেছিল বাদশা আমার মনে হয় এই আমার পায়ের জুতিয়ে দিয়ে আপনার মাথায় মারলে মনে হয় যে আপনার মাথা ব্যথা ভালো হয়েছে। নমরুদ বলল কত বড় শয়তান তুই, তোর জুতি আমার মাথা মারবি? আমি বাদশা। বলে ধর এখানে ভাই কর, সাথে হাতে নমরুদকে জবাই করে ফেললো। ওই জুতের কথা বলার লাগি আর খুব দুঃখ করে কথাটা তুলেছিল সব সুখের। তো বলেছিল আমার জুতিয়ে মারেন মনে হয় ভালো হয়ে যাবে। এই জুয়াকে জবাই করার পরে দিন 15 বাদ দিয়ে ওই যন্ত্রণা আবার এসেছে। তখন ওই প্রজারা বলছে বাদশা বহু কবরেজি করলাম, ভালো হলো না। তো যেই লোকটার জুতিয়ে মারে মাথা বলেছিল তাকে তো মারি ফেললেন না, তো তার জুতিয়ে দোকান তো আপনার দরবারই আছে, একটু দেখেন না, ট্রাই করে পরীক্ষা করি। এত ওষুধে তো কাজ হয় না, যদি হয় তো ফেরান বলে আরে জুতিয়ে লাশটা মারবো মাথায়। বলে দেখেন কি কমে। এই জুতি নিয়ে এসে বাবা ওই জুতি নিয়ে এসে দেখা মেরে ফেলেন চলো। আর জুতি এখান নিয়ে এসে বাবা ভরা ভরা হাতে বাড়ি মেরেছে। আর 3 ভাগের 1 ভাগ পর মাথার যন্ত্রণা কমে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আরাম পেয়েছে। তো ফেরাউন বলছে আবা মার এ মার ভালো লাগলো, বারবারই করতে বাদি হাতে 101টা মারিয়েছে। তখন ওই ব্যথা একবারে নির্মূল শেষ, ব্যথা না।
ফেরাউন বলল তো খুব দামি কথা বলি, জুতিয়া তো ওষুধ। এবার ফেরাউন বলল, নমরুদ বলল যে একটা জুতিয়া রাখ, ওকে বহানে লেগে একটা বা কর্মচারী রাখলে টাকা দিয়ে যে পকেটে করে নিয়ে বেড়াবো গুলো করে, কখন যে মাথা যন্ত্রণা উঠবে বলা মুশকিল। ওই যখনই যন্ত্রণা ওঠে তখন আর ওষুধ হচ্ছে 101 বাড়ি জুতিয়া মারা। 12 বছর ধরে বাপ দিয়ে জুতিয়া পিটা করেছিল নমরুদকে। যেদিন মারা যাবে সেদিন 102টা বাড়ি মারিয়েছে। আর হঠাৎ করে মাথা চাঁদি ফাটিয়ে দেখছে তো ওই নাগড়া মশা ভুম করে বেরিয়ে আসমান। তো বাপ দিয়ে ফেরাউন এ নমরুদের মতো বাপ যে মুসা নবীর চড়ের আঘাত, এ ব্যথা 12 বছর ধরে ছিল ফেরাউন। বাপজি মুসা আলাইহিস সালামের মা, এই যে পালিত মা আসিয়া ডাক দিয়ে বলল, আপনি পাগলামো করেন না, লোকে সব পাগলা বলবে, সবে মাত্র আজ থেকে বল খোদা দাবি করেছে, লোকে পাগলা বলবে, বাচ্চা ছেলের চড় মারকে সহ্য করতে পারলেন না, আপনি আল্লাহ হলে শেষ। অনেক যুক্তি খাড়া করে বললেছিল, আবু আসিয়াকে ফেরাউন তো আবু তা বুঝলি কি করে? বলে আপনি পরীক্ষা করেন না, আপনার দরবারে একটা আগুনের কুণ্ড আর একটা মিঠাই জাতীয় জিনিস রাখো, ছেলেকে ছেড়ে দেন 10 দূর থেকে। মুসা কলিজার টুকরা বাচ্চা গিয়ে যদি ও মিষ্টিটাকে তুলে নেয় তাহলে জানবো যে মুসা নবী ইচ্ছাকৃত আপনাকে মেরেছে। এই বাচ্চা বড় হয়ে আপনাকে ধ্বংস করবে। আর যদি মিষ্টি না তুলে আগুন তুলে নেয় তাহলে জানবো যে ছেলে ইচ্ছাকৃত মারে নাই, ই বুঝে না অবুঝ অবস্থা মেরেছে। ফেরাউন বলল, কথা তো খারাপ হলো না, ইয়ার যা চড়ের আঘাত সব বুঝে। বলে আমার কুণ্ড নিয়ে লাল আঙ্গারা বাবা নিয়ে আসলো, এক সাইডে আগুনের কুণ্ড আর এক সাইডে মিঠাই জাতীয় জিনিস। মুসা নবীকে ছেড়ে দিয়েছে। আসিয়া জানেন কি মুসা এ নবীর মার খেয়েছে আমার স্বামী বেঈমান, কিন্তু প্রকাশ করে না। আল্লাহর কাছে বাবা অন্তরে তারা দোয়া করে। মুসা নবীর মা কাঁদেন আর বলেন, আল্লাহ আমার ছেলেকে তুমি যখন এতদিন হেফাজত করলে, তুমি আজও হেফাজত করবা। আসিয়া মনে মনে কাঁদেন আর বলেন, আল্লাহ আমি জানি আমার স্বামীকে তুমি শহীদ করাবা, এই ছেলে মুসাকে দিয়াও। আমি তোমার বান্দি, আমি জানি আমি তোমাকে তো মানি। মওলা রে, আমার ছেলে মুসাকে তুমি আজকে হেফাজত করো। মুসা আলাইহিস সালাম হাত কানে নিয়ে বাবা মিষ্টির দিকে বাবা নিয়ে যাচ্ছে ধরার জন্য। ফেরাউন ডাক দিয়ে বলে, বিবি আসিয়া দেখো বাচ্চা অবুঝ নাই, বুঝো ভালো মন্দ দেখো, মিষ্টির দিকে হাতটা নিয়ে যাচ্ছে, যাতে মিষ্টিরা ধরতে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল যাও, আমার মুসা নবীকে এখনই হত্যা করতে দেব না, আমার মুসা নবীকে বিখ্যাত নবী বানাবো। যাও, আমার মুসা নবীর ডান হাতখানা ধরে মিষ্টি থেকে টেনে নিয়ে গিয়াও আগুনের কুণ্ড তুলে মুসা নবীর মুখে ভরে দিবে, তাহলে ফেরাউন বুঝে নেবে। যাতে বাবা জিবরিল আলাইহিস সালাম হাতখানা ধরে নিয়ে গেলেন, মানুষেরা কেউ দেখতে পেল না। আগুনটা তুলে মুসা নবীর মুখে দিয়ে দিলেন, যাতে মুখে দিলেন। আর মুসা নবীর কলিজার টুকরা মা দৌড়ে গিয়ে আগুনটা বাপজি বের করে নিলেন। মুসা নবীর জিবের আগাটা বাপজি পড়ে গেল। সেদিন থেকে মুসা নবী পয়গম্বর, তিনি তুতলায় পরিণত হলেন। বলুন সুবহানাল্লাহ। তুতলা হয়ে গেল। ফেরাউনকে ডাক দিয়ে বলল, বাদশা দেখলে ভালো ভালো কিছু বুঝে? ফেরাউন বলল, তাই তো, আপনি মাফ করে দেন আজকের মতো। ফেরাউন মাফ করে দিল মুসা নবীকে, কোলে আর সেদিন থেকে নেয় না, বাড়ি নিয়ে চলে গেল। এ খোদা দাবি করে সবাইকে বাপজি প্রচার করে, সবাই খোদা বলে, কিন্তু মুসা নবীর মা, মুসা নবীর বোন মরিয়ম, আর এইদিকে বাপজি ফেরাউনের বিবি আসিয়া এই খোদা বিলে কিন্তু ওকে বাপজি মানে না। মাঝে মাঝে বাড়িতে স্বামী স্ত্রীতে টুকমুক ঝামেলা হয়, অনেক পুরুষের বাপজি বাড়িতে বিবির সঙ্গে ঝামেলা হয় গোপনে, পাশের লোককে জানতে দেয় না, একটা মান সম্মানের ব্যাপার। আবার কিছু বেদরা বিবি আছে, মান সম্মান দেখে না, লোকের সামনে চিল্লিয়ে যে বাপজি আর মান সম্মান নষ্ট করে দেয়। হযরত বাপজি আপনার
আসিয়ার সাথে ফেরাউনের মাঝে মাঝে ঝামেলা হয়। বাপজি মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে বেশ একটু বড় হয়েছে, হাঁটতে শিখেছে। মুসা আলাইহিস সালাম পূর্ণাঙ্গ জৈবনে পদার্পণ করতে পারেনি, বেশ একটু বড়। কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন মুসা নবীর বয়স তখন প্রায় 16-17 বছর। ফেরাউনের দরবার, প্রচন্ড গরমের সময় রৌদ্রের তাপ বেড়েছে। আমরা দেখতে পাই 12টার সময়, দুপুর 12টা-1টার দিকে মাঠ থেকে মানুষ বাড়ি আসে না? সবাই বাড়ি আসে। আর ওই সময় মুসা নবী ওই দিন দিনের বেলা যাচ্ছে মাঠ বেড়াতে। আমি যাই একটু মাঠটা দেখে আসি। মাঠ ঘুরতে গিয়ে দেখে মুসা আলাইহিস সালাম উনি দেখছেন একটা মানুষকে আর একটা মানুষ মারছে। কে মারছে? ফেরাউনের বংশধরের লোক। আমি মুসা নবী কোন বংশের লোক ওটা বলেছিলাম, কোন বংশের নাম বলেছিলাম? বনি ইসরাইল। ফেরাউনের বংশের নাম বলেছিলাম না। ফেরাউনের বংশটার নাম ছিল কিবতিয়া বংশ। ফেরাউন যে বংশে জন্ম নিয়েছে, এই কিবতিয়া বংশের লোকেরা রাজ করত বনি ইসরাইল বংশের উপরে। তো মুসা নবীর কাছে গিয়ে দেখছেন যাকে মারছে সে বনি ইসরাইল বংশের, অর্থাৎ মুসা নবীর বংশের লোক। সে মার খাচ্ছে। আর যে মারছে সে ফেরাউনের বংশের লোক, কিবতিয়া বংশের লোক। মারছে কেন? মারছে থেকে একটা বুঝা দিয়েছে, এই বুঝা উঠাতে পারছে না। আর ফেরাউনের লোক কেউ কেউ বলেছেন তার মামাই তো নাই, ফুফাই তো ভাই ছিল ফেরাউনে। ওই লোকটা যে মারছিল সে বলছে এই বুঝা তোকে নিয়ে যেতে হবে। আর গরিব মানুষ বনি ইসরাইল লোকটা বলছে ভাই আমি একসঙ্গে পারবো না, দুবারে নিয়ে যাবো। আর এই শয়তান বলছে তোকে একবারে নিয়ে যেতে হবে। আর মুসা নবী হাজির। মুসা নবী বলছেন ভাই এই তো স্বীকার করতে বইয়ে দিবে, একবারে পারবে না, দুইবারে দাও, এত ভারী বোঝা পারে? তো নে ভাইকে দেখছে তো সে বাদশার বেটা বলে মুসা এখানে বেশি নাক গলাতে আসো না, এমন তেমন করলে তোমার আব্বাকে গিয়ে বলবো। আর তোমার আব্বা কিন্তু তো তোমাকে কতটা ভালোবাসে না, যেদিন থেকে চল মেরেছি সেদিন থেকে তোমাকে খুব ভালো দেখে না। তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও, আমার যা ইচ্ছা তাই করবো, একে দুবারে না একবারই নিয়ে যেতে হবে। আমার চাবুক দিয়ে বাপজি লাঠি দিয়ে মারছে। মুসা আলাইহিস সালাম দেখলেন তো শুনবে না। সঙ্গে সঙ্গে মুসা নবী তাফসীরে লিখেছে উনি হাত এভাবে বাপজি জামা গুটাতেন। কিছু মানুষের দেখেন অভ্যাস থাকে আমাদের, এভাবে গেঞ্জি থাকলে এভাবে জড়ে, জামা থাকলে এভাবে গোটায় জড়ায়। তো মুসা নবীর এটা অভ্যাস ছিল এই হাতের জামা জড়ানো। মুসা নবী হাতে জামাটা জড়িয়ে বলে তুই শুনবি না? বলে না, যাহা তাহা তর্ক করে যার অমনি ঘুষ করে। মুসা নবী কিন্তু মারিয়ে ফেলবো বলে মারেনি, যাহাতে ঘুষি মেরেছে ওই যে 4000 যুবকের শক্তি বাপজি ভরা আছে, ঠেকানোর সাথে হাতে দাঁড়াস করে পড়ে পটল দিলে শেষ। মুসা নবী এভাবে নাকে টাকা হাত দিয়ে দেখছে এ তো নাই বলে গেছে। তখন এই লোকটা যে মার খাচ্ছিল সে মুসা নবীর পা ধরে বলছো ভাই তুমি যদি না আসতে তাহলে আমাকে মারি ফেলতো। মুসা নবী বলেন ভাই ঠিক আছে, আল্লাহ আমাকে হয়তো নিয়ে এসেছে তোমার কাছে, আমি যে মারিয়ে ফেলালছি একমাত্র তুমি আর আমি, আর আল্লাহ জানা ই তো জানি, তো জানিয়ে তো লাভ নাই, ই তো শেষ। ভাই কথা কারোর সামনে তুমি বলবা না, বুঝো ভাই কথা বলি, আপনি না আসলে আমাকে মারিয়ে ফেলতো, আমি বেঁচে গিয়েছি আপনার জন্য। মুসা নবী বাড়ি চলে গেলেন। ফেরাউনের কাছে খবর গেল বাদশা আপনি যে খোদা দাবি করেছেন, মাঠে একটা আপনার ফুফায়তো ভাই মরে পড়ি, ওকে কে মেরেছে আপনাকে আসামি ধরতে হবে। ফেরাউন জানে না। হামান বলল বেকায়দা, বলল বাদশা। ফেরাউন বলছে আচ্ছা আমি যদি না আসামি ধরি তাহলে আল্লাহ বলে তো সে বারো ছোট মনে করে মানবে না। ফেরাউন ওখানে অভিনয় কায়দা করে বলে আমি আসামির নাম জানি কে মারেছে, কিন্তু আমি দেখতে চাই কেউ আসামি ধরে দিতে পারে কিনা। যদি ধরে দিতে পারে যা মেরেছে যে মেরেছে তাকে, তাহলে শুনে নাও তাকে মোটা অঙ্ক টাকা দেওয়া হবে। ফেরাউন এভাবে প্রচার করছে, মানুষ খোঁজাখুঁজি করছে, আর আসামি তোর বাড়িতে দিব্যি সুন্দর খাচ্ছে ঘুরিয়ে বেড়াচ্ছে। দিন চারেক পর মুসা নবী আবার মাঠে গিয়েছে,
ওই দুপুরবেলা। দ্বিতীয়বার বাবা মাঠের বেলায় গিয়ে দেখেন ওই লোকটাকে, যেই লোকটাকে তার 3-4 দিন আগে মারছিল, ওই লোকটাকে দেখছে আবার অন্য লোকে তাকে মারছে। মুসা নবী এক পা আবু বকরের কাছে যে বলছে, এই তুমি না সেদিনকে তুমি ছিলে না? তো বলছে হ্যাঁ ভাই। তো মুসা নবীকে, মুসা নবীর সামনে ওই লোকটা মারছে, ওই লোকটাকে বলে ইসরায়েল লোকটাকে। মুসা নবী এইভাবে হাতটা গুটাচ্ছেন আর বলছেন, আচ্ছা ভাই, এই তোমাকে কি রোজ রোজ মারে? ব্যাপারটা কি? সেদিনও তোমাকে মারছিল, আজও তোমাকে মারছে। এই যা তা হাত গুটাচ্ছ ভাবে যদি এর আগে তো হাত গুটিয়ে চাপাচ্ছিল, তাহলে হাত হাতে তাহলে আজ আমাকে মারবে নাকি? এ তো মারি মারি ফেলবে, ও তো মারি ফেলাচ্ছিল এক ঘুষিতে। অমনি ধড়াম করে বলে ফেলাচ্ছে, এই মুসা, এই সেদিন হাত গুটিয়ে তুমি ওকে মেরে ফেলেছ, আমি ভয়ে বলিনি, তুমি আজ আমাকে মেরে ফেলবা নাকি? এই জাহাতি কথা বলেছেন যে মারছিল বলে ভাই কি বললি? তাহলে আসামি মুসা বলে, এই মুসা, তোমার আসামি খুঁজতে পারলে অনেক টাকা দিব বলেছে। অমনি লাঠিকে ফেলে দে তোর ফেরাউনের দরবার। আসামির নাম বলার জন্য মুসা নবী বলেন, ভাই আমি তোমাকে বলতে বারণ করিনি যে ভাই আপনার ওই হাত গুটানে দেখে আমার কলিজা শুকিয়ে গেছে, আপনি মেরে ফেলবেন ভাই, ভুল হয়ে গেছে, আমি আর বলবো না ভাই। মুসা নবী বললেন, আগামী কাল থেকে তোকে মারলে আর কেউ বাঁচাবে না। আমি আর বাড়ি গেলাম না ভাই, বাড়ি গেলে আমার ফেরাউন আমাকে মেরে ফেলবে। ও ছোটবেলা থেকে মারার চেষ্টা করছে, আমি আর থাকবো না, আমি এদিক দিয়ে সোজা পালাতে শুরু করলাম। মুসা নবী আলাইহিস সালাম দৌড়াতে লাগলেন। ফেরাউন বলল, তাড়াতাড়ি ধরে নিয়ে আজকে বাঁচানো যাবে না। আশিয়ারা বাপি ধরে মুসা নবীকে ধরতে পারলেন না, কোন দিকে গিয়েছে জানতে পারলো না। আল্লাহর নবী মুসা বাপি তার ফেরাউনের এলাকা ছেড়ে বাবা নতুন একটা এলাকায় চলে গিয়েছিল। কোরআন শরীফে বাবা ওই এলাকাটার নাম পাওয়া যায় মাদাইন শহর। কি শহর? মাদাইন। ওই মাদাইন শহরে মুসা নবী আলাইহিস সালাম তিনি চলে গিয়েছেন। সূর্য বাপ ডুবা ভাও প্রায় সন্ধ্যার আগে মুসা নবী আলাইহিস সালাম একটা খেজুর বাগানের কাছে দাঁড়িয়ে উনি মনে মনে চিন্তা করেন, আল্লাহ আমি জানি না এই গ্রামের মানুষের কার বাড়িতে আমি গিয়ে আশ্রয় নেব, কে আমাকে থাকতে দেবে, আমি তো আছি না মানুষ। আমি ফেরাউন এলাকা থেকে পালিয়ে এসেছি, ফেরাউন আমাকে ধরতে পারলে মেরে ফেলবে। মুসা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপি চিন্তায় চিন্তিত ছিলেন। হঠাৎ করে বাপি দেখলেন দুটো মায়া ওই খেজুর গাছ, 4-5টা খেজুর গাছের আড়াল দিয়ে তিনি দেখতে পেলেন দুটো মেয়াতে ছোট ছোট বাপি মেয়া, তারা দুজনায় দুটো ছাগল নিয়ে তারা দাঁড়িয়ে ছিল। মুসা নবী বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরে দেখলেন মেয়া দুটো ছাগল দুটো নিয়ে বাপি নড়াচড়া করে না, ওই খেজুর গাছের আড়ালে তারা দাঁড়িয়ে আছে। মুসা নবীর দিকে তাকায় না। মুসা নবী আলাইহিস সালাম বাবা মেয়ে দুটোকে দাঁড়িয়ে দেখতে দেখে চিন্তা করে এরা কেন দাঁড়িয়ে আছে, যায় না কেন? ওই মুসা নবী মাদাইন শহরে মেয়েদের কাছে যাওয়ার পর বলে, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? অনেকক্ষণ ধরে দেখলাম তোমরা ছাগল নিয়ে দাঁড়িয়ে আছো। মেয়ে দুটো মুসা নবীর দিকে একবার তাকানোর পর বাবা আর তাকালেন না। এভাবে বাপি মুখটা ফিরে নিলাম। মেয়ে দুটো ছোট ছোট বাপি মেয়ে ছিল। কোন রাবি লিখেছেন বাবা বড় মেয়েটার বাপি বয়স ছিল 10 বছর, ছোট মেয়েটার বয়স ছিল বাপি 8 বছর। মেয়ে দুটো ডাক দিয়ে বলেছিল, ভাই আমরা দুই বোন কলিজার টুকরা, দুই বোন, আমরা আপনাকে চিনতে পারি না। ওগো ভাই আমরা এখানে দাঁড়িয়ে আছি ছাগলকে পানি করানোর জন্য। বলে পানি পান করে নিয়ে কেন যাও না? বলে ভাই আমরা যেতে পারি না, কারণ আমরা একজন ইমানদার পরেশগারের আমরা কলিজার টুকরা বেটে। ওই দেখেন দেখতে পাচ্ছেন অনেক ছেলেরা হইচই করে বলে, ওখানে একটা পানির ঝর্ণা আছে,
ওই সব ছেলেরা পানি পান করে যখন তাদের ছাগল নিয়ে সবাই চলে যাবে, আমরা রাত্রি হয়ে যায় বাড়ি যেতে, সবারই শেষে আমরা জীবন ছাগলকে পানি পান করে নিয়ে চলে যাই। কারণ আমরা মেয়ে মানুষ, ওদেরকে আমরা ওটা ফোটা করলে তারা ঝামেলা, তাদেরকে পারবো না, শক্তি দিয়ে তাদেরকে পারবো না। মুসা নবী বলেন, বল তোমাদের তো বেশ রাত্রি হয়ে যাবে। বলে হ্যাঁ, আমাদের প্রতিদিন রাত্রি হয়ে যায়। মুসা নবী বলেন, বোন চিন্তা করবা না, যদি কিছু যদি মনে না করো, তোমার ছাগল দুটা কি দিবা, আমি পানি পান করে নিয়ে আসবো। আমি যদি আগে পানি পান করে দিতে পারি, তাহলে তোমরা বেলায় বেলায় বাড়ি যেতে পারবে। বলে তা করলে তো ভালো হয়। মুসা নবী মেয়ে দুটোর কাছ থেকে বাপ যে ছাগল চাইলেন, মেয়ে দুটো মুসা নবীর দিকে তাকালেন না, অন্যদিকে মুখ ফিরে বাপ যে আপনার ছাগল দুটো দিলাও। কিতাবে লিখেছে বাবা, ওই সময় মাদান সর বাবা যে লোকটার মেয়ে বাপ যে আপনার ছিল, তারা সেই সময় বাপ যে পর্দার কথা চলতো। হযরত মুসা নবী পয়গম্বর মেয়ে দুটোর কাছ থেকে ছাগলের দড়ি ধরে নিয়ে যাওয়ার পর দেখছেন অনেকগুলো বেটা ছেলেরা বাপ যে তারা হুড়াহুড়ি করে পানি পানি করা ছিল। মুসা নবী বলেন, ভাই ও যুবক ভাইরা, একটু আমাকে সময় দাও, তোমরা একটু সরে দাঁড়াও। ওই দেখো দুটো মেয়ে তারা দাঁড়িয়ে আছে, তারা বাড়ি যাবে, রাত্রি হয়ে গেলে তাদের অসুবিধা হবে, তাই তাদের ছাগল দুটো নিয়ে এসেছে পানি পান করার জন্য। ভাই একটু দয়া করে তোমরা সাইডে সরে যাও। এরা তাকিয়ে বলছে, তোমার বাড়ি এখানে না, তোমরা জানো না এখানে আমরা কেউ কাউকে সাইড দিই না, যে যা পারবে শক্তি বাহুর বল দিয়ে আগে পানি পান করাবে। মুসা নবী দেখলেন এরা তো চিনে না আমাকে। মুসা আলাইহিস সালাম বাম হাতে দড়িখানা ধরে ডান হাত এইভাবে শুধু একবার ধাক্কা দিয়েছে, হুটফাট করে বাপজি তারা ওদিকে পড়ে গেছে। এরা অবাক, এত শক্তিশালী যুবক তো এখানে নেই। মুসা নবী পানি পান করে দিয়ে মেয়ে দুটোর কাছে ছাগল দুটো দিয়ে দিয়ে মেয়ে দুটো বললো, খুব ভালো করলেন, আমি আপনার কাছে গিয়ে বলবো, আমরা আপনার জন্য দোয়া করতে বলবো। এরা প্রতিদিন বাপ দিয়ে শেষ সময় যেত, সেদিন সূর্য ডোবার পরে হাজির। এই মেয়ে দুটো ছিল মাদানী শহরের একজন নবী, যেই নবী হযরত শুআয়ব নবী আলাইহিস সালাম নামে এসেছে কোরআন। এই শুআয়ব নবীর কলিজার টুকরা বিটিরা দুজন ছিল। শুআয়ব নবী তার বিটিদেরকে সকল আসতে থেকে বলে, বিটি এত তাড়াতাড়ি তো আসো না, কি ব্যাপার, ছাগল ছেড়ে পানি খেয়ে এত তাড়াতাড়ি চলে এসেছো? বলে, আব্বা একজন অপরিচিত যুবক আমাদের কাছ থেকে ছাগল নিয়ে গিয়ে পানি পান করিয়েছে। আব্বা তার দেহতে অনেক শক্তি দেখলাম। বলে, ছেলেটাকে চিনো? বলে, চিনি না, কিন্তু আমাদের দেশে তার বাড়ি না। সব নবী বললেন, বাবা মা তুই ওই ছেলেটাকে ডেকে নিয়ে এসো, মনে হয় খেজুর গাছের গুড়িতে দাঁড়িয়ে আছে। মুসা নবী ওখানেই দাঁড়িয়ে। মেয়ে দুটো ডাক দিয়ে বলেছিল, ওগো যুবক ভাই, তোমাকে আমার আব্বা জান ডাক দিয়েছে, এখনই চলো আমার সঙ্গে। মুসা নবী মনে মনে চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ ফেরাউনের দরবার থেকে তার ফুফাতো ভাইকে মেরে পালিয়ে এসেছে, আমার মনে হয় পানি খাওয়ানো তো আমি বিপদে আবার পড়ে গেলাম। মুসা নবী আলাইহিস সালাম শুআয়ব নবীর কাছে চলে গেলেন। শুআয়ব নবী আলাইহিস সালাম মুসা নবীকে একবার জিজ্ঞাসা করেছেন, বাবা তোমার নাম কি? বলে, আমার নাম মুসা। ডাকে বলেছিল, বাবা তুমি কোন বংশের মুসা? মুসা নবী ডাক দিয়ে বলেন, ভাই ওগো চাচা, আমি হযরতে বানি ইসরাইল বংশের মুসা। আর চট করে শুআয়ব নবী দাঁড়িয়ে গেছে। বলে, বাবা তুমি আমার চেয়ারে বসো। বলে, না আপনার চেয়ারে আমি বসবো কেন, আপনি বসুন। বলে, তুমি বানি ইসরাইল বংশের মুসা? বলে, হ্যাঁ। শুআয়ব নবী বুঝতে পেরেছে আমার চেয়েও বিখ্যাত নবী, আমার চেয়ে বিখ্যাত নবী রাসূল হবে। এটা কিন্তু বাপজি ধরা দিলেন না। আপনারা জানেন এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তায়েফ নগরে বাপজি কলমার দাওয়াত থেকে মার খেয়েছিল, রক্তাক্ত শরীর, নবী
গোটা শরীর দিয়ে রক্ত বেরোছিল সেদিন পাথর এমন ভাবে মেরেছিল তাইফ নগরের লোকরা নবী তাইফ নগর থেকে ভিতর থেকে বেরিয়ে এসে একটা মাঠে খাজুর গাছের ছায়ার তলে খাজুর গাছের ছায়া খুব গাঢ় ছায়া হয় না হালকা যেহেতু পাতা ফাঁকা ফাঁকা ছায়া একটু পাতলা হয়ে থাকে আল্লাহ রাসূল সেখানে দাঁড়িয়ে কাঁদছেন ওগো আল্লাহ তাইফ নগরের যুবকদেরকে maaf করে দাও ওরা চিনে না আমাকে চিনলে ওরা মারতো না আর নবীজি বাপজি কাঁদছিলেন আর ওই খাজুর গাছে রাসূলুল্লাহর কাছে বেশ 20-30 হাত দূরে আঙ্গুরের একটা বাগানে এক যুবক কাজ করছিল যুবকটার নাম কিতাবে লিখেছে ইসহাক এনা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি সাহাবা ছিলেন নবীকে চিনতেন না উনি নবীর কান্না দেখে এইভাবে বাগান থেকে মাথা উঁচু করে দেখলো আহারে এই যুবকটাকে মারলো কারা এভাবে নিষ্ঠুরের মতো মেরেছে তাড়াতাড়ি বাপজি আঙ্গুরের ফলকে নিংড়ে রস বের করে একটা গ্লাসে রস নিয়ে গিয়ে আল্লাহর নবীর পেছনে দাঁড়িয়ে বলে যুবক তোমাকে যারা মেরেছে তারা অন্যায় করেছে ওগো যুবক তোমার শরীর থেকে অনেক রক্ত ঝরেছে তুমি এই গ্লাসে রসটা খেয়ে নাও সঙ্গে সঙ্গে বাপজি আল্লাহর নবী কাঁদতে কাঁদতে এইভাবে পেছন থেকে ঘুরে বলেন আকাশ আমি খুশি হতাম যদি তুমি আমার কলমা পড়তে আকাশ বলছেন ভাই আপনার বাড়ি কোথায় নবী বলেন আমার বাড়ি হচ্ছে মক্কায় আমি নানার দেশে এসেছিলাম আকাশ বলে এই যুবক আপনি আমাকে এর আগে দেখেছেন বলে না আমার নাম আকাশ আপনি জানলেন কি করে আল্লাহর নবী বলেন আকাশ শুধু তোমার নামটা নয় তুমি কোন খানদানের সন্তান কোন বংশী ওটাও আল্লাহ দিলে বলে দিতে পারো আকাশ কাছে বলেন দিলে আমি কোন বংশে বলে আকাশ তুমি ইউনুস নবী আলাইহিস সালামের বংশধর আকাশ এটা জানতো তার বাপ দাদার মুখে শুনেছে আকাশ বলছে আপনি কি করে জানতে পারলেন আমি ইউনুস নবীর ছেলে বংশধর আল্লাহর নবী বলেন এক নবীর খবর আরেক নবী দিতে পারে জোরে বলুন সুবহানাল্লাহ শোয়েব নবী বুঝতে পেরেছেন ইনি আমার চেয়েও দামি নবী বললেন বাবা কোথাও যা লাগবে না তুমি আমার বাড়িতে থাকবা মুসা নবী দেখলেন একটু আশ্রয় তো পেয়েছি থাকার জায়গা থাকতে লাগলো মুসা নবীকে দিয়ে ছাগল চড়াতেন হাদিসে লিখেছে প্রতিটা নবীরে বাপজি ছাগল চড়িয়েছে আর ছাগল চড়ানো খিটখিটে মেজাজ না ছাগল চড়ানো হয় না বাবা কিছু মানুষ দেখেন বাপজি ছেলে আগে ছাগল অনেকে তো পুষতো মানুষরা সকালবেলা দেখতো ছাগল ঘর থেকে বেরোলো মুখ বুংড়া হয়ে গেছে ফুলিয়ে গেছে বলে ছাগলকে ভালো চড়িয়ে আসে আর মুখ ফুলা কেন যে চড়াতে গেছে সে জানে যে কেন ফুলিয়েছে মুখ ওনাকে জ্বালাচ্ছে তখন আচ্ছা করে ধরিয়া বাবা মুখে মারিয়েছে ছাগলকে এরকম হয় অনেক সময় খিটখিটে মেজাজরা ছাগলকে ধরে আছাড় মারে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কয়েক বছর থাকার পরে বেশ বড় হয়ে গেলেন সব নবীকেও বাপজি বড় হয়েছে সব নবী বললেন বাবা আমার বড় মেয়ের সাথে তোমার বিয়ে দিতে চাই তুমি কি রাজি আছো মুসা নবী দেখলেন এত বড় একজন নবী এলাকা তার বিটির সাথে যদি আমার বিয়ে হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আর শোয়েব নবী জানতে পারছেন এর সাথে আমি বিয়ে দিতে পারলে আমিও জীবন ধন্য বিখ্যাত নবী হবে মুসা আলাইহিস সালাম বিয়েতে রাজি হয়ে গেল বাপজি অনেক ঘটনা আমি মোটা বলতেছি মানে যেহেতু আপনার মোটামুটি কথা তুলে ধরেছি প্রায় আপনার পুনে 11টা বাপজি বাজতে চললো আজকে জালসা যিনি প্রধান বক্তা তিনি চলে এসেছেন আলহামদুলিল্লাহ আর হয়তো কয়েক মিনিটের মধ্যে হাজির হয়ে যাবে তো বাপজি মুসা আলাইহিস সালাম বিয়ে করলে তাকে বাপজি শোয়েব নবী আলাইহিস সালাম একটা লাঠি দিয়েছিলেন ছাগল চড়ানোর জন্য ওই লাঠিটা এই আগাটা একটু এইভাবে একটু দুটো ডাল ছিল তাফসীরে লিখেছে কে তো লাঠিটা খুব বড় না 2-3 হাত লম্বা ওই লাঠি নিয়ে মুসা আলাইহিস সালাম গাছের পাতা পেড়ে দিতেন ছাগলকে খাওয়াতে বাঘ পড়লে তাড়া মারতেন সাপ পড়লে মারতেন এই লাঠিটা অনেক কাজ ছিল তা তো মুসা আলাইহিস সালামকে লাঠিটা
একটা ছাগল কে বলেছেন একটা জায়নামাজ ইবাদত করা, তখন তো পাঁচ ওয়াক্ত নামাজ ছিল না। মুসা আলাইহিস সালামের সাথে বাপজি কয়েকদিন তার পিঠে থাকার পরই সব নবী বললেন, বাবা আমার বাড়িতে বেশি দিন আর থাকা যাবে না, খুব থাকলে বলে চাচা আব্বা কোথায় যাবো, বলে তোমার আব্বার দেশে যাও, তোমার নিজের দেশে গিয়ে তোমার বাপ মার সেবা করো। বলুন আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম পুতলা অবস্থায় সব নবী জানতেন, 10টা কথা বললে 5টা লোকে বুঝতে পারতো, আর 5টা বুঝতে পারতো না। মুসা আলাইহিস সালাম তার বিবিকে নিয়ে বাপজি আসতে লাগলেন। আস্তে আস্তে বাপজি কিতাবে লিখেছে আকাশে প্রচন্ড মেঘ, ঝড়, বাপজি উড়বে। ওই সময় তাদের একটু আগুনের প্রয়োজন হয়েছিল। মুসা নবীর বিবি ডাক দিয়ে বলেছিল, স্বামী অন্ধকার নেমে আসছে, বলে হ্যাঁ, বলে একটু আগুনের প্রয়োজন, বলে আগুন তো আমাদের কাছে নাই। বলে আমি এখানে বসলাম, আপনি দেখুন আগুন কোথাও পান কিনা। মুসা আলাইহিস সালাম হাতে লাঠি কানা নিয়ে বাবা ওই আগুন খুঁজতে খুঁজতে তার বিবি থেকে অনেকটা দূরে গিয়েছে। মুসা আলাইহিস সালাম বাবা অনেকটা দূর যাওয়ার পর দেখেন একটা পাহাড়, ওই পাহাড়ের চূড়ায় দেখছে একটা গাছের বাবা, ওই গাছের বেশ কিছুটা দূরে দেখছেন আগুনের প্রদীপ জ্বলছে দাও দাও করে। মুসা নবী আলাইহিস সালাম বাবা আগুনটা ধরতে যাবে, ওই ডাল দিয়ে যাহাতে ধরতে যায় আগুনটা উপর দিকে বাবা উঠে চলে গেল। আবার মুসা নবী নিচে নেমে আসেন, আবার আগুনটা ধরতে যাবা উঠে গেল। এইভাবে কয়েকবার বাবা উঠছে আর নামছে। মুসা নবীর একটু ভয় হলো। মুসা নবী মনে মনে ভাবছেন কি ব্যাপার, আগুন ধরতে যাচ্ছে, আগুন কেন উপর দিকে উঠে যায়। হঠাৎ করে আগুনের ভিতর থেকে বাবা আওয়াজ বেরিয়ে আসলো, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ভিতর থেকে আওয়াজ আসলো, মুসা তোমার ডান হাত ওটাকে। মুসা আলাইহিস সালামকে বাবা যখনই ডাকতে বলে তোমার ডান হাত ওটাকে, মুসা আলাইহিস সালাম তিনি বলেছিলেন আমার ডান হাতে এটা আশা মোবারক লাঠি কানাও। ও বাপজি ভাইরাও, মুসা নবী আলাইহিস সালাম হাতে বলে লাঠিটার নাম আশা মোবারক। এই লাঠি দিয়ে অনেক আমি কাজ করি, এই লাঠি দিয়ে আমি অনেক উপকার পাই। এই কথা বাপজি বলতে লাগলো। আমার আল্লাহ ডাকতে বলেন, মুসা তোমার ডান হাতের লাঠি কানা তুমি মাটিতে ফেলে দাও। যাহাতে মুসা নবী ভয়ে বাপজি লাঠি কানা ফেলে দিলাম। উনি মনে মনে ভাবলেন আগুন থেকে কথা বলছে, যাহাতে লাঠিখানা ছেড়ে দিলেন আর মাটিতে পড়ার সাথে সাথে বাবা বিরাট সাপে পরিণত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। অনেক লম্বা বড় সাপ, কেউ বলেছেন অজাগর সাপ, বিরাট বড় সাপ বাপজি তার মাটিতে, আর অপর কাঠটা বাপজি মুখটা অপর একদম রহজা আসমানে টিকে গিয়েছে, ফসফস করছে। মুসা নবী বেশ একটু দূরে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ বলেন, এই মুসা লা তাখাও, ভয় করো না। মুসা তুমি তোমার ওই সাপে তুমি হাত দাও। মুসা বলছিল তো পাগলা আমি না, আমি হয়তো হাত দিতে যে আমি মরবো নাকি। বলে মুসা ভয় করো না, হাত দাও। তখন আল্লাহর পরিচয় আল্লাহ দেননি। মুসা নবী আবার একটু হাত দিতে দাঁড়াতে আবার ফসফস উঠেছে, আবার পড়ে ফেলেছে। বলে এই মুসা ভয় করছো কেন? আমি বলছি না যে ভয় করো না। মুসা বলছেন আমি ভয় পাচ্ছি, আমাকে চরম ভয় লাগছে। আল্লাহ বললেন, মুসা তুমি জানো আমি কে? বলে না, আমি চিনতে পারিনি আপনি কে। সাথে সাথে আল্লাহ বললেন, মুসা আমি তোমার রব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমার আল্লাহ। আই মুসা তুমি ভয় পেও না, তুমি সাপটা হা গায়ে হা দাও, বিসমিল্লাহ বলে জাহাতে হা দিলে আর বিরাট সাপ হা দিয়ে সাথে সাথে হাতে বাপজি লাঠি। মুসা নবী বলছেন আল্লাহ এত খুব সুন্দর, এত লাঠি হয়ে গেল। বলে মুসা আবার ছেড়ে দাও। আবার ছেড়ে দিলেন, আবার হাত দিলেন, আবার লাঠি। সঙ্গে সঙ্গে বাপজি মুসা নবীকে বললেন, আল্লাহ মুসা এই লাঠি ছেড়ে দিলে সাপ হবে, আবার গায়ে হাত দিলে আবার তোমার লাঠি হয়ে যাবে। মুসা ভয় পেও না, তোমার দুশমনদেরকে লাঠিতে ফেলে দিবা, সাপ হয়ে তাদেরকে খেয়ে নেবে। মুসা তোমার ডান হাতটার লাঠিটা তুমি বাম হাতে নাও।
বাম হাতে নিলে বলে এই মুসা এবার তোমার ডান হাতে তোমার বাম দিকের বগলে ভরে ভরে সাপ দাও। জাহাতে সাপ দিলে বলে মুসা বের করে হাত বের করলেন, দেখছেন সূর্যের মতো এ হাত দিয়ে বাপ দিয়ে আলা বের হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। বলে আল্লাহ এত সুন্দর আলা বের হচ্ছে। আল্লাহ বলেন এই মুসা এ হাত ততক্ষণ পর্যন্ত বগলে না ভরবা ততক্ষণ পর্যন্ত আলা বের হবে। এ হাত আবার বগলে ভরে আবার সাপড় মারো। জাহাতে সাপ দিলে হাতের আলা বন্ধ হয়ে গেল। বলে মুসা প্রয়োজন যখন হবে তোমার বগলে ভরবা সাপ দিবা, আলা বের হবে, আবার সাপ দিবা বন্ধ হয়ে যাবে। তোমাকে আমি দুটো মুজিজা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এক মুজিজা লাঠি ফেললি সাপ, হাত দিবা লাঠি তো পরিণত হয়ে যাবে। দুই নাম্বার এই হাত দিয়ে তুমি বগলে ভরলি আলা বের হবে। আল্লাহকে মুসা নবী বললেন আল্লাহ আমি খুশি হলাম। আল্লাহ বললেন মুসা আর আগুন তোমাকে নিতে হবে না, বিবির দিকে যেতে হবে না, সোজা বাড়ি হাঁটো। বলে আমার বিবি বলে সে চিন্তা করতে হবে না, আমি আল্লাহ আছি। এই মুসা যা তুমি এখনই তুমি ফেরাউনের দরবারে কলমার দাওয়াত নিয়ে যাও। তুমি আজ থেকে নবী হয়ে গেলে, রাসূল হয়ে গেলে। তুমি এতদিন নবী ছিলে না প্রকাশ্য, তুমি আজ প্রকাশ্য নবুয়ত দান করেছে তোমাকে। বলে কার কাছে যাব কলমার দাওয়াত নিয়ে? বলে ফেরাউনের কাছে। বলে আল্লাহ ওটাই maaf করবে, সবার কাছে যাব আমি, ফেরাউনকে বাদ দিয়ে। বলে কেন? বলে আমি ফেরাউনের দরবারে একটা ঘুষি মেরে তার লোককে মেরে পালিয়ে এসেছি, আমাকে থুবে না মেরে ফেলবে। আল্লাহ বললেন মুসা সবারই আগে ফেরাউনের কাছে তোমাকে যাওয়া লাগবে। মুসা নবী বললেন আল্লাহ আপনি যখন হুকুমই করছেন আমাকে যাওয়াই যখন লাগবে, তাহলে আমি যে তুতলা আমার কথা সব ফেরাউন সবটা বুঝতে পারে, আমার মা আসিয়া বুঝতে পারত, আর আমার মা বলতে পারত কি তা আপনি আমার ভাই হারুনকে আপনি নবী করে দেন, আমরা দুই ভাই নবুয়তের দাওয়াত নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুসা তোমার ভাইকে নবী করতে চাইছো? বলে হ্যাঁ। বলে আমি বলবো আমার ভাষা আমার ভাই সব বুঝে। বলে না যে কালার কথা কালার মাই বুঝে, তা আমার কথা আমার ভাই বুঝবে। আমি বলবো আর আমার ভাই ব্যাখ্যা করে ফেরাউনকে শোনাবে। যারা ইজতেমায় গিয়েছিলেন ভাই, কেন জানি না কতজন গিয়েছিলেন ওখানে, আমিও গিয়েছিলাম আলহামদুলিল্লাহ। ওখানে দেখেছেন উর্দুতে একজন ব্যক্তি বক্তব্য দিছিল, আর পাশে আরেকজন বাংলায় মানে করছিল। এই বছর আলহামদুলিল্লাহ অনেক হাজার হাজার আলেম গিয়েছিল এবং বড় বড় পণ্ডিত আলেমদেরকে দেখলাম এই মুর্শিদাবাদে। তো বাপজি ওখানে বায়ান দেখলাম, এত সুন্দর বায়ান করেছেন সাদ সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া, খুবই মূল্যবান কথা বলেছেন। তো বাপজি এই মুসা নবী বলেন আল্লাহ আমার বড় ভাইকে আপনি নবী করে দেন। আল্লাহ বললেন যা মুসা আমি তোমার কথা মেনে নিলাম, তোমার ভাই হারুন আজ থেকে নবী। বলুন সুবহানাল্লাহ। ই জানি নে মুসা নবী আলাইহিস সালাম বাড়িতে গিয়ে বাপজি তার ভাইয়ের খোঁজ করছে। বলে মাঠে গিয়েছে, উট চড়াচ্ছে, দেখছে বাপজি তার ভাই বান্নাতি তো পর্দা পর্দা বুঝে না। মুসা নবী গিয়ে সালাম দিচ্ছেন, ভাই হাতের কাপড় নামা, ও নবী ভাই। হারুন বলছে যে মজা করছো নাকি? আমি আবার নবী হলেন কি করে? বলে নবীর সার্টিফিকেট আমি আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি তাড়াতাড়ি কাপড়কে নেমে বলেন ভাই আমি নবী? বলে হ্যাঁ। বলে আল্লাহ তোমাকে নবুয়ত দান করেছে, চলো দুই ভাইকে ফেরাউনের কাছে যেতে। ফেরাউনের দরবারে মুসা নবী পয়গম্বর গিয়েছেন। ফেরাউন প্রথমে বাপকে চিনতে পারে না, বেশ কয়েক বছর পর বাড়ি গিয়েছে। হামান দাঁড়িয়ে আছে বাবার দরবারে। ফেরাউন বাদশা হামান ডাক দিয়ে বলে ভাই তুমি তো মুসা। হামান চিনতে পেরেছে। মুসা নবী বলেন হ্যাঁ আমি মুসা। ফেরাউন সিংহাসন থেকে দাঁড়িয়ে বলল ওরে মুসা তোকে আমি মারার জন্য অনেক লোক ধরতে পাঠিয়েছিলাম, পাইনি, কোথায় ছিলে এতদিন? মুসা নবী বলেন আমি মাদানী শহরে ছিলাম, তার ভাই হারুন সব ঘটনা বাপজি খুলে শোনালো।
বলে বাদশাহ আমি আজ থেকে আপনাকে আব্বা বলে ডাকবো না, আমি আপনার নবী, আপনি আমাকে নবী বলে মেনে নেন। যদি নবী বলে না মানেন তাহলে আপনি জাহান্নামে যাবেন, আপনি জান্নাত যেতে পারবেন না। ফেরাউন হাসতে বলছে এতদিন থেকে তুই নবী হয়ে এসেছিস, নবী দাবি করছিস, এই নবী দাবি করছিস তো তোর নবুয়তের প্রমাণ কি? বলে বাদশাহ প্রমাণ দেখবা? বলে হ্যাঁ। ডান হাতের লাঠিখানা মুসা নবী রাজ দরবারে ছেড়ে দিয়েছেন, কয়েক সেকেন্ডের মধ্যে বাবা বড় সাপে পরিণত হয়েছে। ফেরাউন বলে বাবা মুসা তাড়াতাড়ি তুমি সাপটা তুমি তোমার কাছে নিয়ে নাও। মুসা নবী হাত দিলেন, সাপটা বাবা লাঠি হয়ে গেল। ফেরাউন বলে আর কি নিয়ে এসেছো তুমি? বলো প্রমাণ। আল্লাহর নবী মুসা ডান হাতখানা বাম দিকের বগলে ভরে দিয়ে চাপ দিলেন, বের করেছেন। ফেরাউনের চোখে বাম দিয়ে এভাবে হাতটা ধরেছে, আলাখা নাও। ফেরাউন তাকাতে পারে না আলার গতিতে বাবা। ফেরাউন বলে ওরে মুসা তাড়াতাড়ি আলাটা তুমি বন্ধ করে দাও। আবার বাম দিকের বগলে ভরে চাপ দিলেন, বন্ধ হয়ে গেল। ফেরাউন বলল মুসা আমি তোমাকে আল্লাহ বলে বানবো না, তোমার ভাই হারুনকে বানবো। বলে আয় মুসা তুমি জাদুঘর হয়েছো, জাদু শিখে এসেছো, আমিও জাদুঘর আমার অনেক আছে, তার সাথে তোমাকে পাল্লা দিতে হবে। মুসা নবী বললেন আমি রাজি আছি। বলে আগামীকাল বলে তাই হবে। তাফসীরে লিখেছে বাপজি ফেরাউন ৬০,০০০ মিশরের জাদুঘরকে বাপজি জোগাড় করেছিল। ৬০,০০০ তাদের জাদু দেখাবে তারা দড়ি দিয়ে। ফেরাউনকে বলল আপনার দরবারে যত দড়ি আছে এলাকায় সব জড়ো করেন ওই ময়দানে। মুসা নবী আলাইহিস সালাম তার বড় ভাই হারুন আলাইহিস সালাম ওরা দুই ভাই মাঠে ওই এক সাইডে আছে। ৬০,০০০ লোক বেঈমানরা তারা ফেরাউনের পক্ষে, তারা দড়িগুলোকে বাপজি তারা সাপে পরিণত করে দিল, জাদু করে। বলাই মুসাকে ধর, খা মুসাকে। আর বাপজি সাপে পরিণত হয়ে কেন বলা কেন দৌড়ছি। আল্লাহর নবী মুসা বলেন আল্লাহ এতগুলো সাপ আমি পেরিয়ে মনে হয় উঠতে পারবো না। আল্লাহ বলে মুসা ভয় করো না, তোমার সাপকে লাঠিকে ছেড়ে দাও। জাহাতে ছেড়ে দিলে ওই মুসা নবীর সাপে এক লোকমাতে গপ করে ৬০,০০০ জাদুকৃত সাপে গপ করে বাপজি একবারই খেয়ে নিল। বলুন আলহামদুলিল্লাহ। এই জাহাতে সাপে সাপকে খেয়েছে। ৬০,০০০ লোকের মধ্যে থেকে ২০,০০০ জাদুঘর তারা দেখলো এই মুসা নবী জাদুঘর নয়, এ প্রকৃতি আল্লাহ রাসূল নবী। সাথে হাতে কই দিলা বলে ও মুসা ওগো নবী আমরা ফেরাউন মানুক না মানুক, আমরা আজ থেকে তোমার কলেমা পড়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এরা ২০,০০০ লোক মুসা নবী আলাইহিস সালামে দরবারে বাপজির দিকে চলে গেল। তাহলে থাকছে বাপজি আরো ৩০,০০০ না কত ৪০,০০০ জাদুঘর। ফেরাউন দেখলো ২০,০০০ ওদিকে গিয়েছে। ফেরাউন বললে আমার সৈন্যরা ওদেরকে ধর ওদের সবাইকে হত্যা করতে হবে। মুসা আলাইহিস সালাম আগে আগে দৌড়ে চলে যায়। মুসা নবীর কওমরা, মুসা নবীর ভক্তরা মুসা নবীর সাথে বাপজি দৌড়ে পালিয়ে যায়, ফেরাউন ধরে ফেলবে। ফেরাউনের কয়েক হাজার বাপজি বেঈমানেরা সৈন্যরা বাপজি মুসা নবীকে ধরার জন্য সৈন্যকে মারবে, মুসা নবীকে মারবে, দৌড়াতে লাগলো। মুসা নবী নীল দরিয়ার কাছে যাওয়ার পর থেকে কোনো যানবাহন নাই, নৌকা নাই। আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ এই নদীর ধারে এসেছি, আমার কওমদেরকে আমার উম্মতিদেরকে আল্লাহ তুমি বাঁচিয়ে নাও। এই ফেরাউনের লোকেরা আমাদেরকে ধরে ফেলবে, এবার কেমন দিয়ে পালায়। আমার আল্লাহ বলেন মুসা
তুমি ভয় পেও না, চিন্তা করো না, তাওয়াক্কালতু আলাল্লাহ, তুমি আমার উপর ভরসা করো। ওরে মুসাব, ভয় করো না, তোমার ডান হাতে যে লাঠি আছে মুসাব, তুমি নদীর পানিতে, তুমি নীল দরিয়া, তুমি একবার আঘাত করো। যাহাতে মুসা নবী আঘাত করলেন, সঙ্গে সঙ্গে বাবা ওই নীল দরিয়াতে বাবা 12টা রাস্তা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই লজ্জা করবেন, একটু মহব্বত করে নিন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ए तौहीद का डंका आलम में, तौहीद का डंका आलम में बजाते व कमले अला आकाने हक ला इलाहा इल्लल्लाह। मोहब्बत बोलो ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। बापजी मूसा अलैहिस सालाम তার দলবল নিয়ে ওই নীল দরিয়ার ভিতর দিয়ে পার হয়ে গেলেন আল্লাহর কুদরতে। তার উটগুলো সৈন্যরা मूसा নবীর কওমরা যখন দৌড়ে যাচ্ছিলেন, নীল দরিয়ার নিচকার মাটি খটখট করে শব্দ হচ্ছিল। বলুন আলহামদুলিল্লাহ। ভাই লাস্টে ফেরাউনের দলবল, এমনকি ফেরাউন সহ ওই নদীতে বাপটি যার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই পানি পাঁচিল ভেঙে যাও, সমতল হয়ে যাও। ফেরাউনের দলবল সব পানিতে বাপটি ডুবে শেষ হয়ে গিয়েছিল। এমনকি ফেরাউনের বাপটি পালিয়ে যাচ্ছিল, লাস্টে পালাতে পারেনি। আবার তার ঘোড়া এসে বাপটি নদীতে ঝাঁপ দিয়ে ফেরাউনকে বাপটি সেই জিবরিল আলাইহিস সালাম ওই যে আপনার কাগজে সহি করে নিয়েছিল যে যার বাড়িতে খাবে তার কথা না শুনলে তার মন বলে আমার মন বলে তাকে পানিতে ডুবিয়ে মারি। সঙ্গে সঙ্গে বলল ফেরাউন এ চিনতে পেরেছো? বলে তুমি ছিলে? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে বাপটি ফেরাউনের চুলকে ধরে গভীর তলদেশে বাপটি নিয়ে গিয়ে জিবরিল আলাইহিস সালাম কাদা খিজ বের করে তার মুখে বাপটি দল্লে ভরে দিয়ে বলল বেঈমান, তুই আল্লাহর দেশে থাকবি আর আল্লাহর আইনকে মানবি না, তোর কথা অনুযায়ী তোকে কাদা দিয়ে ডুবিয়ে তোকে খেয়ে শেষ করে দাও। ভাই সেই বেঈমান ফেরাউন আজও তার লাশ মিশরের বাপটি আছে, এখনো পচে না, সরে না। কিয়ামত পর্যন্ত বাপটি সরবে না, পচবে না। তো ভাই আমি বলছিলাম আমাকে মুসা আলাইহিস সালামের কিছু কথা বলার জন্য বাপটি অনুরোধ করা হয়েছিল। আমি বেশ কিছু কথা বাপজি আপনাদের সামনে একটু তুলে ধরলাম। আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো বক্তব্য বাপজি শোনার সারমর্ম হচ্ছে বাপজি 5 ওয়াক্ত নামাজ পড়া, পিতামাতার সেবা করা, বড়দেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা, আর হারামকে ছেড়ে দিয়ে হালালকে বাপজি গ্রহণ করা, পাড়ার প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করা আমরা করব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ভাই আমাদের খুব কাছের মানুষ, আমি ওনার কাছে হয়তো না পড়লে উনি আমার উস্তাদ সমতুল্য। আমি মশলা আমাকে কেউ খুব জটিল প্রশ্ন করলে, আমার অনেক মানুষ প্রশ্ন করে, তখন বাপজি মুফতি সাহেবকে ফোন করে একটু আলোচনা করে যে মুফতি সাহেব এই বিষয়ে কি হবে একটু বলুন। একদম চটচট করে বাপজি উত্তর দিয়ে দেয়। আর সকলেই জানে গোটা পশ্চিম বাংলার মধ্যে বাপজি বড় মাদ্রাসা যে জুলুলিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসার উনি প্রধান শিক্ষক এবং আমাদের পাশের এলাকার বাপজি মুফতি সাহেব, এটা আমাদের সৌভাগ্য যে একজন বড় আলেম আমাদের এলাকায় বাপজি পেয়েছে। আলহামদুলিল্লাহ উনি চলে এসেছেন, আপনাদের সামনে খুব মূল্যবান কথা উনি রাখবেন। আমি বেশ কিছু কথা আপনাদের সামনে আলোচনা করেছি। ভাই বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে সেটা ক্ষমা করবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলোচনা খুব সুন্দর করলেন এবং আপনাদেরকে ধন্যবাদ যে আপনারাও ধৈর্যের পরিচয় দিয়ে আপনারা ধীর স্থির ভাবে বসে রইলেন।
তা আরো কিছুক্ষণ বসে থাকেন, শুনলে বুঝতে পারবেন বিষয়টা। জনাব হযরত মাওলানা মুফতি যার